এক গ্রামে থাকত একটি ছেলে, নাম তার রায়হান। ছোট থেকেই সে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং সবসময় আল্লাহর বিধান মানার চেষ্টা করত। একদিন ঈদুল আজহার আগের সপ্তাহে তার বাবা বললেন, রায়হান, এবার আমরা গরু কোরবানি করব। তুমি কি জানতে চাও কোরবানি কিভাবে করতে হয়? রায়হানের চোখ বড় বড় হয়ে উঠল। সে উত্তেজনায় বলল, হ্যাঁ আব্বা, আমি সব জানতে চাই। তার বাবা বললেন, তাহলে শোন, কোরবানি করা আল্লাহর কাছে খুব পছন্দের একটি ইবাদত। এটা হযরত ইব্রাহিম আহের সুন্নাত। যখন তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাইল কে আল্লাহর হুকুমে কোরবানি দিতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। সেই থেকেই আমাদের এই কোরবানির প্রথা। রায়হান বলল, আব্বা, তাহলে গরু কোরবানি করার নিয়ম কি? তার বাবা ধীরে ধীরে বোঝাতে লাগলেন, পয়েন্ট, নিয়ত ও খালিস ইচ্ছা। প্রথমেই নিয়ত করতে হবে যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে, কোনো দম্ভ বা লোক দেখানো যেন না হয়। গরু নির্বাচনে সতর্কতা। গরু হতে হবে সুস্থ, নির্দিষ্ট বয়সের, কমপক্ষে 2 বছর। চোখ, কান বা শরীরে বড় কোনো ত্রুটি থাকলে তা গ্রহণযোগ্য নয়। কোরবানির সময় ঈদুল আজহার দিন 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময় কোরবানির সময়। 4. জবাইয়ের নিয়ম। কোরবানির সময় বেসরকারিভাবে না, বরং ধৈর্য ও মমতা দিয়ে করতে হবে। পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে না। পশুকে পানি খাইয়ে মুখ কিবলামুখী করে রাখতে হবে। এরপর বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর শ্বাসনালী, খাদ্যনালী ও 2 ধমনী কেটে দিতে হয়। মাংস বন্টন। মাংস 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিবদের মাঝে বিতরণ করা। তবে চাইলে সবটাই গরিবদের দান করলেও হয়। রায়হান মন দিয়ে সব শুনছিল। ঈদের দিন সে আব্বার পাশে দাঁড়িয়ে থেকে গরুকে আদর করল, পানি দিল। তারপর যখন কোরবানি হলো, রায়হান মনে মনে বলল, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এটা করছি। আমাকেও ইব্রাহিম এর মতো আত্মত্যাগের শিক্ষা দাও। ঈদের পরদিন রায়হান গরিবদের মাঝে মাংস বিতরণ করতে গেল। হাসি মুখে বলল,